নমস্কার বন্ধুরা, আজকে যে ভিডিওটা আমি আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে চলেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তাই বলবো ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আমার অনেক দর্শক বন্ধু এই ভিডিওর দ্বারা উপকৃত হবে। মাঝে মাঝেই আমার ভিডিওর যে কমেন্ট বক্স থাকে সেখানে অনেক বন্ধুরা রিকোয়েস্ট করেন যে কিভাবে মোবাইল ফোন দিয়ে রিটায়ারিং রুম, আইআরসিটিসি রিটায়ারিং রুমগুলো বুক করব সেটা যদি একটু জানান তাহলে সুবিধা হয়। তো সেটা আজকে ভিডিওর মাধ্যমে একটা প্র্যাকটিক্যাল ওয়েতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, এবং সাথে সাথে কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে, এবং আপনারা যদি মনে করেন কম্পিউটার দিয়ে রুম বুকিং করবেন, মানে আপনার বাড়িতে ডেস্কটপ রয়েছে বা ল্যাপটপ রয়েছে, সেখান থেকে আপনি বেশি স্বচ্ছন্দ কাজকর্ম করতে, তাহলে সেই প্রসিডিওরটাও কিন্তু একটা ভিডিওর মাধ্যমেই আপনারা জানতে পেরে যাবেন। সো চলুন ভিডিও শুরু করা যাক। সবার প্রথমে আপনি আপনার ফোনের সার্চ ইঞ্জিনটা খুলবেন। সেখানে যে টাইপ করার জায়গাটা থাকবে সেখানে আপনি লিখবেন আইআরসিটিসি রিটায়ারিং রুম। প্রথম যে অপশনটা আসবে সেটা হচ্ছে আইআরসিটিসি রিটায়ারিং রুম www.rrirctc.co.in। এই লিঙ্কটাতে আপনি ক্লিক করবেন। করার পর আপনার কাছে ঠিক এরকম একখানা পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এইখানে গিয়ে এটা যেরকম আমার নাম রয়েছে গুঞ্জন রায় চৌধুরী, এখানে আপনাকে লগ ইন করতে হবে। আমার অ্যাকাউন্ট অলরেডি লগ ইন করা রয়েছে বলে আমাকে এই নাম দেখাচ্ছে। যদি আমার অ্যাকাউন্ট লগ ইন করা না থাকতো তাহলে এখানে আমাকে আলাদা করে লগ ইন করতে হতো আইআরসিটিসির আইডি পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করার পর আপনারা চলে যাবেন, এখানে এন্টার পিএনআর নাম্বার এরকম একটা সেকশন দেখতে পারবেন, যেখানে এই মুহূর্তে কার্সারটা ব্লিঙ্ক করছে এবং নিচে আপনার এরকম কিপ্যাড চলে আসবে। কিপ্যাড দিয়ে আপনি আপনার পিএনআর নাম্বার যেটা আছে সেটা আপনি পুট করবেন। পিএনআর নাম্বার দেওয়ার পর পাশে সার্চ লেখা থাকবে, সেখানে আপনি সার্চ দিয়ে দেবেন। আমি আজকে যে টিকিটটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা আমার দীঘা রুটের একটি ট্রেনের টিকিট। এরপর আপনি দেখতে পাবেন রিটায়ারিং রুম রিকোয়ার্ড অ্যাট বলে সোর্স স্টেশন না ডেস্টিনেশন স্টেশন, কোন স্টেশনে আপনি রুম নিতে চান। ধরে নিন আমি দীঘা স্টেশনে রুম নিতে চাই, দীঘা আমার ডেস্টিনেশন স্টেশন, সেটাকে আমি সিলেক্ট করে নেব। করার পর এখানে বুকিং ডিটেলস দেখাবে, আপনার চেক ইন ডেট, টাইম, চেক আউট ডেট, টাইম, এগুলো সব আপনাকে পুট করতে হবে। এরপর বেড টাইপ, বেড টাইপে গিয়ে এখানে আপনি ডরমেটারি চাইবেন না ডাবল বেড চাইবেন না সিঙ্গেল বেড চাইবেন, এরকম অপশন রয়েছে। আমি এখানে ডাবল বেড নিলাম, মানে যেগুলো রুম হয় নিজের জন্য পার্সোনাল রুম সেটা নিলাম। আপনারা ডরমেটারি পছন্দ করলে ডরমেটারি ক্লিক করতে পারেন। এসি স্ট্যাটাস, এখানে আপনি এসি চান না নন এসি চান সেটা আপনি সিলেক্ট করতে পারবেন, নাকি অল ক্যাটাগরিতে আপনি দেখতে চান যে এসি না নন এসি কি ধরনের রুম আপনি এখানে অ্যাভেলেবেল পাচ্ছেন। তো আমি এখানে অল সিলেক্ট করলাম। এরপরে কোটাতে গিয়ে আপনারা জেনারেল সিলেক্ট করবেন। এরপর চেক অ্যাভেলেবিলিটি করে আপনি এখানে ওকে প্রেস করবেন। এখানে এই রুমের ডিটেলসগুলো আপনি দেখতে পারবেন, R1, R2, R3, R4 এরকম 4টে রুম দেখাচ্ছে। এরপর সেগুলো কি ধরনের রুম, অর্ডিনারি না এসি, নন এসি, ডিলাক্স এসি, কি ধরনের রুম আছে সেটাও আপনাকে দেখাবে। তারপর আপনাকে স্লট ডিউরেশন দেখাবে। দীঘা স্টেশনের রুমের জন্য এখানে সমস্ত স্লটই 24 ঘন্টার জন্য দেখাচ্ছে। এভাবে আপনি স্ক্রিনটাকে বাঁদিকে সরালে চেক ইন চেক আউট টাইম, মানে কটা থেকে কটা পর্যন্ত আপনি সেই রুমগুলো অ্যাভেল করতে পারবেন। তো আমি এখানে রুম 1 যেটা রয়েছে R1 ডিলাক্স এসি সেটা আমি সিলেক্ট করলাম। একদম বাদিকের যে বক্সটা রয়েছে প্রথমে সেটাকে সিলেক্ট করতে হবে। তারপর স্লট ডিউরেশন গিয়ে আপনি যে স্লট চাইছেন সেটাকে সিলেক্ট করবেন, এবং সিলেক্ট করলেই এই বক্সগুলোতে ব্লু টিক মার্ক এসে যাবে। এরপর এখানে অ্যামেনিটিসে আপনি দেখতে পারবেন ফার্স্ট ফ্লোর উইথ এসি। কোনো কোনো জায়গায় এখানে অ্যামেনিটিসে আপনি দেখতে পারবেন যে বাথরুমের সিস্টেমগুলো মেনশন করা থাকে, ওয়েস্টার্ন সিস্টেম না ইন্ডিয়ান সিস্টেম, ঘরে সোফা আছে কিনা, রেফ্রিজারেটর আছে কিনা, এরকম অনেক স্টেশনের ক্ষেত্রে মেনশন করা থাকে। তবে দীঘা স্টেশনের জন্য কিছু মেনশন এখানে করা নেই। আর এই রুমের বেস ফেয়ার আপনাকে দেখিয়ে দেবে, সেটা রয়েছে এখানে 760। এবার আপনি স্ক্রিন নামিয়ে নিচের দিকে চলে গিয়ে প্রসিড বাটনটা প্রেস করবেন। প্রসিড প্রেস করার পর আপনাকে এখানে আপনি যে যে ডিটেলসগুলো এতক্ষণ ধরে ফিল করলেন সেগুলো আপনাকে দেখাবে। দেখানোর পর এরপর আপনাকে আবার নতুন করে আপনার পার্সোনাল ডিটেলস যেটা রয়েছে সেটা ফিল করতে হবে। আপনার টাইটেল কি রয়েছে সেটা আপনি ফিল করছেন, মানে মিস্টার না মিসেস না মিস। তারপর আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি। এখানে একটা কথা বলে দেওয়া দরকার, আমার জেলা নর্থ 24 পরগনা, সিটি নেমে নর্থ 24 পরগনা আমার আসবে, এবং এই অ্যাড্রেসটা কিন্তু আপনি যে ডকুমেন্ট সাবমিট করবেন আপনার আইডি ডকুমেন্ট তার সঙ্গে যেন ম্যাচ করে সেই অ্যাড্রেসই আপনি দেবেন। তো সিটি নেমে আপনার যদি এরকম কোনো ডিজিট থাকে, যেরকম নর্থ 24 পরগনা মানে 24, এই ডিজিট থাকলে ডিজিটটা এখানে অ্যাকসেপ্ট হবে না। ডিজিটটাকে আপনার এখানে সরিয়ে দিতে হবে, মানে আপনাকে এখানে স্পেলিং করে লিখতে হবে, মানে নর্থ 24 পরগনাস।
সিলেক্ট আইডি কার্ডে গিয়ে এখানে কি কি ধরনের আই কার্ড আপনি সিলেক্ট করতে পারবেন সেটা দেখাবে। আপনার ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার কার্ড, স্টুডেন্ট আইডি কার্ড, গভর্নমেন্ট ইস্যুড আইডি কার্ড, ব্যাংক পাসবুক, ক্রেডিট কার্ড, আধার আইডি কার্ড, এতগুলো কার্ড মানে এতগুলো আইডি কার্ড এখানে অ্যাকসেপ্টেড। আমি আধার আইডি কার্ড দিলাম। দেওয়ার পর আপনি আবার প্রসিড করবেন। রিটায়ারিং রুমে জিএসটি, আইআরসিটিসি সার্ভিস চার্জ এবং জিএসটি অন সার্ভিস চার্জ নিয়ে টোটাল অ্যামাউন্ট আমার আসছে দীঘাতে 24 ঘন্টা ডিলাক্স এসি রুমের 784। তারপর এখানে আই অ্যাকসেপ্ট বলে যে বক্স থাকবে সেটা আপনি ব্লু টিক করবেন, করে মেক পেমেন্ট পেজে চলে যাবেন। মেক পেমেন্ট পেজে যাওয়ার পর এখানে আপনি অপশনগুলো পাচ্ছেন। ইউপিআই বা ভীমের মাধ্যমে আপনি করতে পারেন। আইআরসিটিসি পে যেটা রয়েছে সেটা দিয়ে করতে পারেন। নেক্সট আপনার ক্রেডিট ডেবিট কার্ড যেগুলো ডোমেস্টিক কার্ড রয়েছে সেখান দিয়ে পারবেন করতে। নেট ব্যাংকিং, ওয়ালেট আর ইন্টারন্যাশনাল কার্ডেও আপনি করতে পারবেন। আমি এখানে ইউপিআই দিয়েই এখানে এটা করছি। তো ইউপিআইতে আমি পেটিএম সিলেক্ট করলাম। এরপর পে অ্যান্ড বুক আপনি প্রেস করবেন। পে অ্যান্ড বুক বাটনটা প্রেস করার পর এখানে আপনাকে ফোন নাম্বার পুট করতে হবে। প্রসিড করছেন। প্রসিড করলে আপনার এখানে ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে, সেটা দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পর আপনি ভেরিফাই দিচ্ছেন। ভেরিফাইতে এখানে আপনাকে দেখাবে নিউ পেমেন্ট অপশন ইউপিআই, সেটা আপনি টিক করবেন। করলে সিলেক্ট ইউপিআই অ্যাপ এখানে দেখাবে, সেটা আপনি সিলেক্ট করবেন। আপনার ফোনের যে ইউপিআই অ্যাপ রয়েছে সেই ইউপিআই অ্যাপের সঙ্গে ডিরেক্ট এই পেমেন্ট পেজটা কানেক্ট হয়ে যাবে। আমার কাছে এই মুহূর্তে পেটিএম অ্যাপ রয়েছে, এছাড়া আপনারা গুগল পে বা ফোন পে দিয়েও এগুলো কিন্তু ইউজ করতে পারবে। ফোন পে দিয়ে আপনার পেমেন্টটা করার পর বা পেটিএম, গুগল পে যে কোনো ইউপিআই দিয়েই আপনার পেমেন্টটা করার পর এইভাবে আপনাকে আবার আইআরসিটিসির পেজে রিডাইরেক্ট করে দেবে। সেখানে এরকম আপনাকে দেখাবে ইওর টিকিট ইজ আন্ডার প্রসেস। 15 মিনিট থেকে 1 ঘন্টা টাইমিং এর মধ্যেই আপনার এটা কনফার্ম হয়ে যাবে। এবং এই যে আর রেফারেন্স নাম্বার, এই জায়গাটা এখন ভ্যাকেন্ট রয়েছে, এই জায়গায় আপনার বুকিং রেফারেন্স নাম্বারটা পড়ে যাবে। অলরেডি আমার ফোনে মেসেজ চলে এলো যে দীঘাতে আমার রুম বুকিং হয়ে গেল, আর বুকিং কনফার্মেশন টিআইডি আমার কাছে চলে এলো। সরকারিভাবে যেগুলোর কন্ট্রোল হয় সেগুলোতে আপনারা রুমের যে রেন্টটা মানে রুমের যে বেস ফেয়ারগুলো রয়েছে সেগুলো আপনারা একটু কম পাবেন। আর যেগুলো প্রাইভেটভাবে কন্ট্রোল করা হয় মানে আইআরসিটিসি ট্যুরিজম দিয়ে বা বাইরের কোনো ভেন্ডারকে দিয়ে কন্ট্রোল করা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের রুম রেটটা একটু বেশি পড়ে যাবে। আপনারা যখন স্পটে যাবেন তখন রুম বুকিংয়ের যে স্লিপ সেটা অবশ্যই জেরক্স করে নিয়ে যাবেন। সাথে আপনার 1 কপি আধারের ডকুমেন্ট স্লিপ ক্যারি করবেন। আধারের জায়গায় যদি আপনারা অন্য কোনো ডকুমেন্ট সাবমিট করে থাকেন রুম বুকিংয়ের সময় অ্যাজ আইডি প্রুফ, তাহলে সেটারও কিন্তু আপনি জেরক্স কপি সাথে ক্যারি করবেন। যদি আপনারা একের বেশি জার্নি করেন সেক্ষেত্রে যদি সম্ভব হয় মাস্টার আইডি কার্ডের সাথে আপনার কো প্যাসেঞ্জার যারা থাকছে তাদেরও আইডি কার্ডের জেরক্স কপিটা সাথে ক্যারি করবেন, কারণ অনেক সময় স্টেশনের অফিসার ইনচার্জের কোনো ডাউট থাকলে তারা কিন্তু সেগুলো চেক করে থাকেন। যেভাবে বুকিং প্রসিডিওরটা আমি দেখালাম সেটা হচ্ছে গুগলের মাধ্যমে বুকিং প্রসিডিওর, মানে গুগলে আপনারা সার্চ করে যেভাবে আপনারা বুকিংটা করতে পারেন। এই পদ্ধতি অবলম্বন করে আপনারা যেরকম ফোন থেকে আপনাদের বুকিংগুলো করতে পারবেন ঠিক সেরকম আপনারা কিন্তু কম্পিউটার বা ল্যাপটপ দিয়েও এইভাবে বুকিংটা করতে পারবেন। রিটায়ারিং রুম বুকিং এর আরো একটি প্রসিডিওর রয়েছে, চলুন এবার সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিই। আপনাদের ফোনের স্ক্রিনে অবশ্যই আইআরসিটিসি রেল কানেক্ট এই অ্যাপটা ডাউনলোড থাকতে হবে। এই অ্যাপটা অ্যান্ড্রয়েড এবং আইওএস দুটো সিস্টেমেই পাওয়া যায়। অ্যাপটা ওপেন করার পর আপনার কাছে এইভাবে আসবে। প্রথমে ট্রেন, ফ্লাইট, বাস, হোটেল, অর্ডার ফুড ইন ট্রেন রয়েছে। সেকেন্ড রোতে আস্ক দিশা ট্যুরিজম, তারপরে আপনার রিটায়ারিং রুম এই পেজটা পৌঁছে যেতে পারবেন রিটায়ারিং রুম ক্লিক করে। এবং সেই পেজে পৌঁছানোর পরও একদম সেম প্রসিডিওরে আপনারা পিএনআর নাম্বার পুট করে বাদবাকি প্রসিডিওর এর পর থেকে যেটা দেখিয়েছি সেই সেম উপায়ে কিন্তু আপনারা এই বুকিংগুলো করতে পারবেন। এবার চলে আসি এফএকিউতে, মানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। প্রথমত কোন ধরনের টিকিট থাকলে তবেই কেবলমাত্র আপনারা এই রুমের বুকিংগুলো করতে পারবেন সেটা বলে দিই। আপনার টিকিটে পিএনআর নাম্বার যদি থাকে এবং সেই টিকিট যদি আপনার মানে পাকাপাকি টিকিট হয়, মানে কনফার্মড সিট নিয়ে যে টিকিটগুলো হয় সেই টিকিট যদি হয় তাহলে আপনি রুম বুকিং করতে পারছেন। সেকেন্ড, আপনার যদি আরএসি টিকিট হয় তাহলেও আপনি রুম বুকিং করতে পারছেন। কিন্তু আপনার যদি ওয়েট লিস্টিং টিকিট হয় সেক্ষেত্রে আপনার পিএনআর নাম্বার থাকলেও আপনি কিন্তু তাতে টিকিট দিয়ে রুম বুক করতে পারবেন না।
সেকেন্ড কোশ্চেন আমাকে অনেক সময় অনেকে করেছেন যে আমরা 4 জন আছি বা আমরা 5 জন আছি, একটা রুম বুক করে সেখানে আমরা সবাই মিলে থাকতে পারবো কিনা। প্রথমত বলে দিই, ডাবল বেডের যে রুমগুলো রয়েছে সেগুলোর নিয়ম হচ্ছে 2 জন প্রাপ্তবয়স্ক এবং সেই সাথে তাদের কোনো বাচ্চা থাকলে তারা অ্যালাউ হয়। সেক্ষেত্রে যদি 4 জন অ্যাডাল্ট 5 জন অ্যাডাল্ট একটাই রুম নিতে চান, সেখানে 4 জন বা 5 জনকে একটা সিঙ্গেল ডাবল বেডেড রুমে অ্যালাউ করবে কিনা সেটা সম্পূর্ণত ডিপেন্ড করে সেখানকার স্টেশনের অফিসার ইনচার্জের উপর। আর থার্ড প্রশ্ন চলে আসি, অনেক সময় আমাকে আনম্যারিড কাপেলরা প্রশ্ন করেছেন যে আমরা আনম্যারিড, সেক্ষেত্রে আমরা রুমে থাকার ফেসিলিটিটা পাবো কি না। ম্যারিড বা আনম্যারিড সেই সংক্রান্ত কোনো লিখিত রুলস কিন্তু এই রিটায়ারিং রুমের বিষয়ে নেই। যদি আপনাদের ভ্যালিড আইডি কার্ড আপনারা সাথে ক্যারি করে থাকেন এবং যদি পিএনআর নাম্বার টিকিটের বৈধ হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা ম্যারিড বা আনম্যারিড যেটাই হয়ে থাকুন না কেন, সেক্ষেত্রে আপনারা রুম পাওয়ার যোগ্য। তবে এক্ষেত্রে একটা কথা নিজেদের মানবিকতার খাতিরেই মেনশন করে দেওয়া দরকার আপনাদের সকলের কাছেই, যে আনম্যারিড কাপেল মানে যে কোনো কুকর্ম বা অপকর্ম করব বলে রিটায়ারিং রুম বুক করব, এই ধরনের মানসিকতা রাখলে রিটায়ারিং রুমটা মনে হয় আমার বুক না করাই ভালো হবে আপনার জন্য এবং আগামীতে যারা ওই রুমে থাকতে যাবে তাদের প্রত্যেকের জন্য। অনেক ক্ষেত্রেই এরকম হয় যে আপনার টাকাটা কেটে গেল কিন্তু রুম আপনার বুকিং হলো না। সেক্ষেত্রে আপনি যে দিন এবং যে টাইমে রুম বুকিং এর চেষ্টা করেছেন এবং যে অ্যামাউন্ট পে করেছেন সেটা দিয়ে আপনি একটা মেল করতে পারেন retiringroom@irctc.co.in। আমি মেল আইডিটাও এই স্ক্রিনের নিচে দিয়ে দিচ্ছি আর এটা ডেসক্রিপশনেও আপনারা এই মেল আইডিটা পেয়ে যাবেন। এই মেল আইডিটাতে আপনারা নিজেদের আইআরসিটিসির যে আইডি রয়েছে, লগ ইন আইডি, সেটা লিখে আপনার কি সমস্যা হয়েছে সেটা মেনশন করলে সেখান থেকে কিন্তু সদুত্তর পাওয়া যায়। রুমটা বুক করার পর আপনারা রুম বুকিং এর যে স্লিপ রয়েছে, আমি যে রুমটা বুক করলাম আপনাদেরকে দেখালাম, সেই রুম বুকিং এর এরকম একটা স্লিপ আপনারা পাবেন আপনাদের আইআরসিটিসির ওয়েবসাইট থেকে। এবং এইটা কিভাবে বের করবেন সেটা বলে দিই। আপনাদেরকে যে ওয়েবসাইট দিয়ে আমি রুম বুকিংটা দেখালাম সেখানে গিয়ে যেখানে আপনাদের লগ ইন করার কথা বলেছিলাম, সেখান থেকেই আপনারা মাই অ্যাকাউন্টে চলে যাবেন। মাই অ্যাকাউন্টে গেলেই আপনাদের সমস্ত বুকিং ডিটেলসগুলো আপনারা পাবেন। সেখান থেকেই আপনারা প্রিন্ট অপশন দিয়ে এই স্লিপটা বের করে নিতে পারবেন। কোনো সোলো ট্রাভেলারের ক্ষেত্রে সে যদি রিটায়ারিং রুম বুক করে থাকে তাহলে সেক্ষেত্রে তার মিনিমাম 12 বছর বয়স হতে হবে, না হলে তাকে একা রুমে ঢোকার জন্য কোনো রকম পারমিশন দেবে না। আর ক্যান্সেলেশনের বিষয়ে চলে আসি। এই কাগজটা যে যে রুলগুলো লেখা রয়েছে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। যদি আপনার 2 days in advance excluding the day of occupancy, মানে যেদিন আপনার রুমে যাওয়ার কথা, রুম বুকিং যেদিন থেকে, সেটা বাদ দিয়ে তার 2 দিন আগে যদি আপনি রুম ক্যান্সেল করেন তাহলে 20% বেস ফেয়ার থেকে আপনার ডিডাক্ট হবে। আর যদি একদিন আগে আপনি রুম ক্যান্সেল করেন তাহলে বেস ফেয়ার থেকে 50% ডিডাক্ট হবে। আর কোনো কারণে রেলওয়ের কোনো প্রবলেমের জন্য যদি ওরা নিজেরা রুম ক্যান্সেল করে থাকে, সেক্ষেত্রে সম্পূর্ণ অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে কিন্তু ওরা আপনাকে রিফান্ড করে দেবে। তবে সেটা আপনার বুকিং স্লট যেটা রয়েছে সেই স্লটের টাইমিংটা ওভার হওয়ার পর কিন্তু ওরা রিফান্ড প্রসিডিওরটা স্টার্ট করবে। অ্যাকোমোডেশনের ক্ষেত্রে যদি 3 জন অ্যাডাল্ট পার্সন হয়, সেক্ষেত্রে আপনাদের একটা ডাবল বেড একটা সিঙ্গেল বেড রুম, মানে 2টো রুম আপনাদেরকে অ্যালট করতে হবে, আর না হলে ডরমেটরিতে 3টে বেড নিতে হবে। আর অ্যাকোমোডেশনের ক্ষেত্রে আপনারা যদি 4 জন হন সেক্ষেত্রে 2টো ডাবল বেডরুম আর না হলে ডরমেটরিতে 4টে সিঙ্গেল বেড আপনারা পাবেন। আর যদি 5 জন হয়ে থাকেন সেক্ষেত্রেও 2টো ডাবল বেডরুম আর না হলে 5টা আপনার ডরমেটরি বেড আপনাকে নিতে হবে। এটা অ্যাকোমোডেশন উইল বি প্রোভাইডেড ইন ফলোয়িং ম্যানার্স এর আন্ডারে এই পয়েন্টগুলো আপনারা দেখতে পাবেন। তবে এর ব্যতিক্রম আছে, কেননা এর আগেও আমি আপনাদেরকে বললাম এই ব্যতিক্রমী ঘটনাগুলো ডিপেন্ড করে সেই স্টেশনের অফিসার ইনচার্জ যে রয়েছেন তার উপর, কেননা আমি নিজের চোখের সামনেই এই ব্যতিক্রমী ঘটনা দেখেছি। তবে ব্যতিক্রমী ঘটনাটাকেই রুল মেনে নিয়ে চললে সেটা খুবই অসুবিধার, তাই সেই রিস্কটা কিন্তু আপনাদের নিজেদেরকেই নিতে হবে। রিটায়ারিং রুম সংক্রান্ত যতগুলো প্রশ্ন আমি আজ পর্যন্ত আমার ভিডিওতে পেয়েছি সেগুলো সবকিছুই আমি আজকের এই ভিডিওতে ডিসকাস করলাম। তবে এরপরেও যদি কারোর কিছু জানার থাকে সেটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে লিখুন, আমি অবশ্যই সেটার উত্তর দেব। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি অ্যান্ড জিআরসি সঙ্গে থাকবেন আগামী দিনে এরকম ট্রাভেল ওরিয়েন্টেড আরও ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি।